হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি খেরোর তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই খেরোর তরকারি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো খেরো আমি সেদ্ধ করে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ আছে, নুন আছে, তেজপাতা আছে, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা রয়েছে, গোটা ধনে রয়েছে, গোটা জিরে রয়েছে, আর এখানে দেখো নারকেল রয়েছে, এখানে দেখো সেদ্ধ করা ছোলা রয়েছে। এবার দেখো মিক্সিতে আমি নারকেল দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, ধনে দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেখো পেস্ট করে নেব। এই রান্নাটা দেখো আমি পুরোপুরি সর্ষের তেলে করছি। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়ন দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, ছোলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। খেরো কিন্তু ভীষণ উপকারী, গ্রীষ্মকালে খেরো খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, গরম ভাতের সাথে তোমরা খাবে, খুব ভালো লাগবে খেতে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি খেরোটা দেখো দিয়ে দেবো। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, খেরোটা দেখো রান্না হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, রান্না দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।